আরে রক্তে আগুন লেগেছে, আরে চালো রে চালো। আমাদের শহীদেরা আবু সাইদ মুক্ত। সরকার পতনের পরে দেখতেছি কিন্তু অনেক জায়গায় মানে রাজনৈতিক একটি প্রশ্ন আর দখলবাজি বলেন বা বিপরীত একটা শ্রেণী কিন্তু মানে দখলবাজি চলছে বিভিন্ন জায়গাতে। সেক্ষেত্রে কি এই বর্তমান সরকারকে কতটুকু সময় দেওয়া যেতে পারে মানে দেশ সংস্কারের জন্য বা নির্বাচন কবে হতে পারে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। যদি আপনি জেনে থাকেন এই শরীর শাসকের মেয়াদকাল কত বছর ছিল জানেন আপনি? 15 বছরে স্বৈর শাসকের সময়ের পরে বর্তমান উপদেষ্টা আসে কতদিন হলো? 1 মাস তো হয়েছে। 1 মাস হলো। স্বাধীন হয়েছে 1 মাস। তাহলে কয়দিন পর এরকম হবে? তাহলে আপনি বলেন কতটুকু সময় দেওয়া উচিত? সাধারণ জনতা মনে করছে মিনিমাম 5 বছর এই সরকারকে সময় দেওয়া উচিত। এটা কি আপনি যথার্থ মনে করছেন কিনা? সাধারণ জনগণ যদি মনে করে 5 বছর তাহলে 5 বছর। আমি তো সাধারণ জনগণের মধ্যেই, আমি তো বাইরের কেউ না, তাই না? তারপরে যদি সাধারণ জনগণ মনে করে যে না আরো 5 বছর দরকার, উনি যথেষ্ট কাজ ভালো করছেন এবং যথাযোগ্য সবকিছু সিদ্ধান্ত ওনার ভালো নিয়েছে করবে, সেটা জনগণ ডিসাইড করবে যে এই প্রধান উপদেষ্টাকে কে নিয়েছে, সাধারণ জনগণ এবং ছাত্র জনগণ। তো তারা যতদিন চাইবে থাকবে। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত আমার বোনের রক্ত লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত। আমরা শুনছি মোদীর স্ত্রী না হলে কি বইয়ের কথা ছাড়া কেউ কখনো করে বইয়ের কথা না হলে কি বইয়ের কথা বললে এত বছরে ছাড়ে নাই হঠাৎ হাসিনা গেল সেটা এমন ভাবে ছাড়ে নাই ভাইয়া। এইখানে দেখছেন আপনি ছাড়লেও বলা উচিত ছিল যেহেতু তো এসে আমাদের কত বছর এটা এই বলাটা হচ্ছে লাস্ট কবে শাস্তি করলো তারপরে হাসিনা গেল কয়েক মাস ছিল না 10 ছিল কিন্তু কোনো কথা না বলে এটা দেখে ষড়যন্ত্র আমার মনে হচ্ছে এটা কি স্বামী স্ত্রীর একটা ছাড়তে হচ্ছে এখন তো সে দুলো ভাই সেই হিসাবে এখন কি বলবো তারা বিবাহ জীবনে সুখী থাকুক আর তারা যাতে শাসন তাদের অনেক ধরনের শুভকামনা দিতেছিল। সেই হিসাবে মোদী আপনার কি হয়? আমাদের কাকা হয় না 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 নানি নানি হাসবেন না নানি নানি হাসলে আমাদের নানি না তোর কাকা হয় না না আমরা তো জানি যে ফুলমণি দুলো ভাই হয়। ওইটা আমাদের এই যে আমরা তো তাদের নাতি বয়সে থাকবো আমাদের জন্য নানা হয় না। ঠিক আছে এখন কি নানাকে বাংলাদেশে আসার জন্য অবভিয়াসলি একটা আসবে না দুইজন আসবে না দুইজন মিলে আপনারা যেহেতু বিবাহ করেছেন আপনাদের অনেক সুখের হলো আমরা অনেক শুভকামনা দিতে চাই আপনারা আমার উদ্দেশ্যে কি বলতে চান? না না আপনাকে অনেক ভালোবাসি আপনি এখানে আসুন প্লিজ। আমাদের শহীদেরা দেখায় তারা মানুষের বুঝবে কি নৈতিকতা নীতিকতা মানুষের আপ্যায়ন দেখেন। আলেম ওলামারা সবচেয়ে বেশি মানুষের দুর্যোগে কাজে লাগে। 130 কোটি টাকার প্রাণ যেখানে আলেমদের উপরে ট্রাস্টের জায়গা অন্য কোনো রাষ্ট্রের অন্য কোনো দায়িত্বশীল মানুষের উপরে যারা দেশ ও জাতিকে অস্বস্তিশীল করার জন্য জঙ্গিবাদ বলে সন্ত্রাস বলে আলেম ওলামাদেরকে ট্যাগ দিয়ে আমাদেরকে এতদিন নির্যাতন করেছে। সে আলেম ওলামারাই সর্বপ্রথম জাতির জন্য এত বড় ইতিহাস করেছে। তো সম্মানিত দেশবাসী বিশ্ববাসী সবাইকে বলবো আলেম ওলামারা দেশ ও জাতির সূর্য সন্তান। আপনারা দেখেছেন এই টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু থেকে আমরা আছি। আলেম ওলামারা
ছাত্র জনতার সাথে সবাই আলেম ওলামা ছাত্র মাদ্রাসা ছাত্ররা আজকে দেখেন অসংখ্য মাদ্রাসা ছাত্ররা দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে পাশে দাঁড়িয়েছে। তো আলেম ওলামাদের বিকল্প নাই, তারা দেশ ও জাতির রাষ্ট্রের জায়গা, মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারে। 130 কোটি টাকা যেখানে সাধারণ একটা ইউনিয়নের চেয়ারম্যান, একটা ইউপি মেম্বার সেখানে 10 টাকা থেকে 8 টাকা মেরে দেয়, 10 টাকায় মেরে দেয়, এগুলো আমরা দেখেছি। সেখানে একজন আলেম 130 কোটি টাকার বাজেট অলরেডি ক্রস করে গিয়েছে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে। এখানে তো মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্যান্য ধর্মের মানুষ আছে। আমরা তো কাউকে বৈষম্য করে নাই, আপনারা কেন বৈষম্য করেন? আলেম ওলামাকে কেন বাঁকা চোখে দেখেন? আমি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে দেশ ও জাতিকে একটা আহ্বান করব, আলেম ওলামারা দেশ ও জাতির সূর্য সন্তান, সর্বযুগের সর্ব অবস্থায় তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনের প্রতিনিধি, তাদের মাধ্যমে দেশ ও জাতি শান্তির জায়গা পায়, আস্থার জায়গা পায়। 130 কোটি টাকা যেখানে 1 টাকা আমরা একজনকে দিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কি হয় না হয়, সেখানে একজন আলেম। তো আলহামদুলিল্লাহ বিশাল কর্মযজ্ঞ চলছে, যারা দেখেছেন নেটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো আমি বলবো আলেম ওলামাদের প্রতি আপনাদের যে কটুদৃষ্টি এটা পরিবর্তন করুন। এই আলেম ওলামাদের উপরে কটুদৃষ্টি এনেছিল স্বৈরাচার খুনি হাসিনা। সে কোনো হলেই আলেম ওলামাদের যে জঙ্গি ট্যাগ দিয়ে কোনো একটা ইস্যুকে দামাচাপা দেওয়ার জন্য, এটা আমরা সবাই জানি কিনা বলেন? সবাই বলেন জানি কিনা? কোনো একটা ইস্যুকে, জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুকে দামাচাপা দেওয়ার জন্য নিরীহ মাদ্রাসার আলেম ওলামা ছাত্রদেরকে তারা জঙ্গি সাজিয়ে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে আমাদের দেশের যেই গঠিত ঘটনাগুলো ওগুলোকে দামাচাপা দেওয়ার জন্য তারা নিরীহ আলেম ওলামাকে, আলেম ওলামার বিরুদ্ধে কিছু বললেই পশ্চিমা বিশ্ব উঠে পড়ে লেগে যায়। আজকে দেখেন আলেম ওলামারাই সবচেয়ে বেশি জাতির ক্রান্তি লগ্নে পাশে দাঁড়িয়েছে, তারা এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। এই যে দেখেন জামাত ইসলামী যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা কয়টা সেমিনার করেছে, কিন্তু কিছু এই রাজনৈতিক দল স্বৈরাচার খুনি হাসিনাকে যখন আমরা পতন করেছি, তারা তাদের ক্ষমতা জানান দেওয়ার জন্য তারা 16-17 বছর কিছু করতে পারে নাই, কিন্তু তারা তাদের ক্ষমতা জানান দিতে এই 1 দিন কি 2 দিন পরেই তারা জাতীয় সমাবেশ করেছে। তথাকথিত বিএনপি, এই বিএনপির কাজ খুবই নেককারজনক হয়েছে, দৃষ্টিকট হয়েছে। সেখান থেকে জামাত ইসলামী যাদেরকে আপনারা বাঁকা চোখে দেখেন, সেই জামাত ইসলামীর আমিরের সবাই প্রশংসা করছে, ভূয়সী প্রশংসা করছে কিনা বলেন? যদিও বা আমি একজন আলেম হিসেবে জামাতের সাথে আমার রাজনৈতিক এবং তাদের কিছু বিষয়ে আদর্শের আমার মতবিরোধ রয়েছে, কিন্তু তাদের যে কার্যক্রম দেশ ও জাতির ক্রান্তি লগ্নে তা কি অস্বীকার করা যাবে? তাকে আপনার অস্বীকার করতে পারবো? তাকে কি ছোট করে দেখার সুযোগ আছে? তো ইন্ডিয়াকেও আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ইন্ডিয়া আমাদের সঙ্গে যে পদক্ষেপগুলো নিচ্ছে, আমি একটু উল্লেখ করে বলতে চাই যে স্বাধীনতার পরে আপনার যখন শেখ হাসিনা দিল্লিতে গেল, দিল্লিতে যাওয়ার পরে যে মোদী সরকার বাংলাদেশে যে এই যে বন্যা যেটা ছাড়লো, মানে এটা আমাদের প্রাকৃতিক বন্যা না, এটা হচ্ছে রাজনৈতিক বন্যা। এই যে তারা আমাদের সাথে কর্মগুলো এখনও ডে বাই ডে চালাচ্ছে। এখন আমি স্পষ্ট ভাষায় ইন্ডিয়াকে বলতে চাই, পরবর্তীতে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা হবে সেটা নির্ভর করবে ইন্ডিয়া আমাদের সাথে এখন থেকে কেমন আচরণ করতেছে। আওয়ামী ফ্যাসিবাদ সরকার, সেই সরকারের বিভিন্ন সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতো ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের পণ্য আনার কারণে। কিন্তু একই পণ্য যদি আমরা অন্য দেশ থেকে আনি, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে তারা সেই জিনিসগুলো কিনতে পারবে, আমাদের ইন্ডিয়ার কাছে হাত পাততে হবে না। ভারতের বিরুদ্ধে কি বার্তা দিতে চান? ভারতের বিরুদ্ধে আমার বার্তা এতটুকুই থাকবে যে আপনারা সহনশীলতা আচরণ করুন, আপনারা দুই দেশের মানুষের অধিকারের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করুন, অন্যথায় আপনাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকবে না।
আপনারা আজকে শহীদ মার্চ কর্মসূচি করলেন, আপনাদের নতুন কোনো কর্মসূচি আসছে কিনা? আমরা আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শহীদ মার্চ করেছি এবং আমরা সামনে আরও কিছু প্রোগ্রাম আমরা নিয়ে আসব, কিন্তু আপাতত আমরা সেটা বলতে পারছি না। তবে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে সেখানে জেলা কনভেনশন করা এবং পরবর্তী সেটিকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেন্ট্রাল কনভেনশনের দিকে আমরা পরবর্তীতে যাব। এবং আমাদের এখন বর্তমানে মূল কাজ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যারা এখানে দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন জেলায় যারা দায়িত্ব পালন করেছেন তাদের সাথে সমন্বয় করে যেন আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রার্থনাটাকে আমরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ভারতের দলালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দোসরেরা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ভালোভাবে গুছায়া আবার মাঠে নামো। আমরা বলবো, আমরা যারা 24শে আন্দোলন করেছি, সেটা যে কোনো রাজনৈতিক দল হোক, যারাই অন্যায়কারীদের আশ্রয় দিবে, ছাত্র সমাজ সেখানেই প্রতিবাদ করে তুলবে। মানে আওয়ামী লীগকে ক্ষমা করার মতো পরিস্থিতি কি এখন আর আছে? আমি বলতে চাই, প্রত্যেকটা রাজনৈতিক দলেই তো কিছু ভালো মানুষ আছে, হ্যাঁ। তো যারা খারাপ মানুষ তাদেরকে বিচারের আয়ত্তে আনতে হবে, বিচারে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। ঢালাওভাবে তো একদম বলা যাবে না যে আওয়ামী লীগের ভিতরে সবই খারাপ, একজন হলে তো ভালো আছে। ওই একজন নিরপরাধ মানুষ যেন আমাদের ধারা বৈষম্যের শিকার না হয়, কারণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরেকটা বিষয় হচ্ছে মানে জাতীয় সঙ্গীত নিয়ে একটা প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়াতে, যে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই, অনেকে বলছে। আপনিও কি সে মতের সাথে একমত? না, জাতীয় সঙ্গীত এটা অনেক, কে কি পরিবর্তন করবে ব্যক্তি চাওয়া অনেক করে। এখন হচ্ছে আমাদের জাতীয় ঐক্য দরকার। আওয়ামী লীগের যে সেট আপ করাটা প্রত্যেকটা সেক্টরে 5% ভাঙা হয়েছে, এখনো 95% ভাঙা হয় নাই। যারা আন্দোলনে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, এখনো ঐক্য দরকার। এই ঐক্য যারা এভাবে বিশৃঙ্খলা করতেছে, আপনি তো জানেন, আপনি মিরর ইয়েতে পড়েছেন যে এভাবে কীভাবে কী হবে, তাদের একটা প্ল্যানিং আছে, প্ল্যানে আছে, বি আছে, সি আছে। সো ওভাবে ওরা কাজ করতেছে। এগুলো আপনারা সংবাদকর্মী আছেন, আপনারা জানলেই বুঝবেন যে কে কোন লাইনে চলতেছে। তাদের মামার বাড়ি